বাস্তব ভিত্তি নেই, তবুও সমাজ মাধ্যম ও লোকমুখে জঙ্গলমহল জুড়ে ছড়াচ্ছে একটি গুজব। রাতে নাকি কেউ বা কারা এসে বাড়ি বাড়ি দরজায় টোকা দিয়ে যাচ্ছে, নিয়ে যাচ্ছে প্রয়োজনীয় কাগজপত্র। ভিত্তিহীন এই গুজবের কারণে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকার পাশাপাশি এক প্রকার আতঙ্কিত কেশিয়ারি গ্রামীণ এলাকার মানুষ। কয়েকদিন ধরে চলা গুজবের বিরুদ্ধে এবার সচেতনতায় নামল কেশিয়ারি থানার পুলিশ। শুরু হলো পুলিশের মাইক প্রচার এবং লিফলেট বিলি। মঙ্গলবার কেশিয়ারি থানা এলাকার পক্ষ থেকে 3টি গাড়ি বিভিন্ন এলাকায় বেরিয়ে পড়ে প্রচার এবং মানুষকে আশ্বস্ত করত। পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজবের কোনো বাস্তব ভিত্তি প্রমাণিত নয়। বাড়ি বাড়ি দরজায় দুষ্কৃতীদের টোকা দেওয়া এবং প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যাওয়ার প্রচার শুধু গুজব ছাড়া কিছুই নয়। তাই সাধারণ মানুষের প্রতি পুলিশের আবেদন, আতঙ্কিত না হয়ে স্বাভাবিক জীবন যাপন করুন। অপরিচিত কাউকে দেখলে পুলিশকে খবর দিন, আইন হাতে তুলে নেবেন না। পুলিশের পেট্রোলিং ভ্যান সর্বত্র টহল দিচ্ছে। কেশিয়ারি থেকে রাহুলদের রিপোর্ট, সানন্দা নিউজ। কেশিয়ারি থানা প্রশাসনের পক্ষ থেকে সকলকে অবগতি করা হচ্ছে যে কয়েকদিন ধরে পার্শ্ববর্তী জেলা যে একটা গুজব ছড়ায়, রাত্রিবেলা বা সন্ধ্যের দিকে একটা টিম আসছে, যেটাকে আপনারা বলছেন কপাট ভাঙা বা দরজা ভাঙা গ্যাং। আমরা পার্শ্ববর্তী জেলার থানা সাকরাইল, ঝাড়গ্রাম, মানিকপাড়া তথা বেলিয়াবেড়া প্রত্যেক জায়গায় আমরা খোঁজ নিয়ে দেখলাম যেটা পুরো ভিত্তিহীন, কোনো এই ধরনের ঘটনা হয়নি। তাই সকলকে অনুরোধ করা হচ্ছে, বিশেষ করে আমার কেশিয়ারি থানার অন্তর্গত 1 নম্বর অঞ্চল, 2 নম্বর অঞ্চল, 4 নম্বর অঞ্চলের কান দেবেন না, গুজব ছড়াবেন না। দেখুন, এটার বিষয়ে সবাই একটা আলোচনা ভিত্তিক কেউ দেখেনি, কিন্তু গ্রামে আমাদের যেগুলা গ্রামে আমরাও দেখছি, ঘুরছি তো রাত্রে আমাদের গ্রামে পাহারা দেওয়ার মতো সিস্টেম হয়ে গেছে, তো কিন্তু কোথাও কিছু নেই, দেখাও যায় না। আপনারাও কি পাহারা দিচ্ছেন? হ্যাঁ, গ্রামে যেটা গ্রামের লোকগুলো করছে আর কি, 10 জন 12 জন মিলে গ্যাং করে করে রাস্তা চেকিং করছে, গ্রামের কেউ ঢুকছে না কি হবে হচ্ছে, কিন্তু কোথাও কিছু নেই। আজকে কি দেখলেন? আজকে দেখলাম যে থানা থাকতে দেখলাম যে ভ্যানে মোটামুটি করে প্রচার করছেন, যেটা ওটা কোথাও কিছু নেই, এমনি শুধু পাবলিক হ্যারাসমেন্ট হয়ে যাচ্ছে। পুলিশ নিজেই প্রচার করছে। হ্যাঁ। কতটা মনোবল পাচ্ছেন বা কতটা ভীত সন্ত্রস্ত থেকে একটু দূরে যাচ্ছে, কি বলবেন? ওটা দেখুন মোটামুটি অতটা আতঙ্কের জন্য মানে নিজেরা যে বাড়িতে যে বিয়ে করবো, মানে বাড়ির লোকও বলছে যে রাত্রে ঘুরতে না, এই আতঙ্কের মতো হয়ে যাচ্ছে। ঠিক, যাই ওটা প্রশাসন ভিত্তিকে ওটা সাপোর্ট দিচ্ছে যে কোথাও কিছু নেই, আপনারা গুজব ছড়াবেন না। কি নাম আপনার? ননীগোপাল মাহাতো, বাড়ি? তিলাবনি। আচার্য প্রলয় চক্রবর্তী, যিনি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন। পদ্ধতিগুলি হল গোষ্ঠী বিচার, সংখ্যাতত্ত্ব, বাস্তুবিচার, হোরারি, আধুনিক ট্যারট কার্ড, হস্তরেখা ও ফেংশুই। পৌরোহিত্য বিশারদ, কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন। চেম্বার প্রতি বুধবার বেলদাতে, কেশিয়ারি মোড়, শ্যাম হোমিও হলের নিকট, সকাল 10টা থেকে বিকেল 5টা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাসস্ট্যান্ডে বিকেল 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাই স্কুলের নিকট, প্রত্যহ সকাল 9টা থেকে 11টা পর্যন্ত এবং বিকেল 3টে থেকে সন্ধে 6টা পর্যন্ত। এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল 11টা থেকে 5টা পর্যন্ত জুনবলদা 9 নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে। কেশিয়ারি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।